সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এটা আমার ভাই এই দার্জিলিং কমলা গাছটা। আপনারা তো জানেন আমি এই চুয়াডাঙ্গা থেকে এই গাছটা আনাইছিলাম, কিন্তু গাছটা তো মারা গেছে। এটা সেই অনেক বড় গাছ ছিল, গাছটা মারা গেছে। যখন মারা যাইতেছে গাছটা তখন একটা ডালে ছিল। তো একটা ডালের আমি এখানে এই যে জাম্বুরা গাছে গাপটিন করে রাখছি। এই যে দেখেন নতুন নতুন অনেক কুশি বের হইতেছে, আলহামদুলিল্লাহ। তা আমি এখন এই গাছটা এই চারাটা এইখানে ছিল, জাম্বুরা গাছটার চারা আমি এইখানে করছিলাম, কিন্তু এখন আমি এটাকে কিভাবে টবে রোপণ করব, টবের মাটিটা আমরা জৈব পদ্ধতিতে কিভাবে তৈরি করব, এটা রোপণের জন্য জৈব পদ্ধতিতে যেভাবে যা যা করার দরকার রাসায়নিক সার বাদ দিয়া আমরা ঠিক সেইভাবে মাটিটা প্রস্তুত করে এখন এই গাছটা রোপণ করব। আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখেন, আলহামদুলিল্লাহ উপকার হবে। দর্শক, এইটা ভিতরে আমার ভাই এই ডালিম গাছ ছিল, যে গাছটার ভিতরে আপনার 42 পিস 43 পিস ডালিম ধরতো। সেটা ওই অনেকগুলো ডালিম সহ এই গাছটা গোড়া দিয়ে ভাঙ্গা নিয়ে গেছে বানরে, সেই জন্য আর আমি এটা রাগ করে গাছটা মেরে ফেলছি, নাইলে আমি মারতাম না। তো এখন আমরা এটার ভিতরে দার্জিলিং কমলা গাছটা লাগাবো, কিভাবে রোপণ করব, মাটিটা কিভাবে প্রস্তুত করব, আপনারা ধৈর্য সহ আমার এই ভিডিওটা দেখেন। সর্বপ্রথম আমরা যে পাতা পচা সার দেব, পাতা পচা সার না, এটা আমাদের এই যে গাছের যে শুকনো পাতাগুলো ধরে এগুলির আমি এইভাবে গুঁড়ো করে নিছি। এটা আস্তে আস্তে পচবে, সারের কাজ হবে ইনশাল্লাহ। আপনারা ঠিক এইভাবে করেন। আমরা এই দীর্ঘ সময় অপেক্ষা করার লাগে পাতা পচা সার বানানোর জন্য, তাই আমরা এইভাবে গাছের গোড়ায় দিয়ে দিই না। এটা আস্তে আস্তে পচবে এবং সার তৈরি হবে, গাছেরও উপকার হবে। দর্শক, আপনারা দেখেন এই এক মুঠো হাড় গুঁড়া দিলাম এখানে, দেখেন আপনারা এক মুঠো হাড় গুঁড়া দিলাম। দর্শক দেখেন আপনারা এখানে এই হাফ মুঠ নিম খোল দিলাম আমরা, যেহেতু এখানে কোনো পোকামাকড় কেচ্ছার বাসা বাঁধতে না পারে। দর্শক, আমরা এই যে সরিষার খোলের গুঁড়া পুরো এক মুঠ এনে হাফ মুঠ দিলাম। এখন আমরা এই মাটিটা সম্পূর্ণভাবে এইভাবে মিক্স করে নেব। এগুলি কিন্তু সব আমরা ন্যাচারালভাবে দিলাম এবং টাটকা দিলাম। এগুলি আস্তে আস্তে পচবে, সার হবে, গাছের জন্য উপকার হবে। তো আমরা দেখেন এভাবে এই সবগুলো দিয়ে আমরা মাটিটা একটু লাড়াচাড়া দিয়ে নিলাম, যেহেতু এই আমরা যা যা দিলাম এগুলো যাতে সবগুলো মাটির সাথে মিক্স হয়, এভাবে লাড়াচাড়া দিলাম। দর্শক, এক মুঠো কেঁচো সার দিলাম আমরা এখানে, দেখেন আপনারা এটা হচ্ছে কেঁচো সার। দর্শক, এটা হচ্ছে এক মুঠ চাপাতি পচা সার, আমরা এটা নিজে ঘরে বানিয়ে নিছি। চাপাতি পচা সার আমরা এখানে দিয়ে দিলাম। মাটিটা এখন ভালোভাবে মিক্স করব, বাইরে হয়ে যায় বিধে আমি এই টাইনা আপনাদেরকে দেখাইতেছি। আলহামদুলিল্লাহ মিক্স হয়ে গেছে। এখন আমরা এটার ভিতরে দার্জিলিং কমলা গাছটা রোপণ করব। দর্শক, মাটি বেশি হয়ে যাইতেছে বিধা আমি এখানে কমাই রাখলাম। আমরা আগে এই গাছটাতে যদি একটু মাপ দিয়ে দেখি, এইটা দেখেন এখন মাপ মতন হয়েছে। তো এখন সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমরা এটাতে কীভাবে আমরা চারাটা বার করবো, কোনো শিকড় পাকড় কাটা ছাড়া। এটা কিন্তু অনেক জরুরি এই বিষয়টা, এই জায়গাটা আপনারা একটু কষ্ট হইলেও দেখেন। দর্শক, সর্বপ্রথম আমরা চারদিক এইভাবে চেপে নেব। এইভাবে চেপে নিয়ে মাটিটার একটা চাক, যাতে চাক হয়ে যায় মাটিটা, আমরা ঠিক এইভাবে চেপে নিলে মাটিটা চাক হয়ে যাবে। তো চাক হইলে এবার আমরা কীভাবে এটা খুলবো আসুন একটু দেখি। আমরা ঠিক একটা কিনার দিয়ে এইভাবে কেটে নিই, দেখেন আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন ভাই, উপকার হবে। আমরা গাছটা উঠাইতে গেলে আমাদের শিকড় কেটে যাবে। এই যে এক সাইড কাটা হয়ে গেল, এভাবে আমরা চারটা সাইডে কাটতে হবে। তো আপনারা একটু অপেক্ষা করেন। দর্শক দেখেন আমি কিভাবে কাটতেছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। এই যে যেহেতু আমার গাছটার কোনো ক্ষতি না হয়, কারণ গাছের এই যে শিকড় কিন্তু অনেক নিচ পর্যন্ত আয়া পড়ছে, আপনারা দেখেন এই যে দেখেন। তো এখানে আমি যে আগে এইটার গুঁড়া দিয়েছিলাম এগুলি সরাই দিতেছি, কারণ এই যে এইগুলি সরাই দিলাম। আলহামদুলিল্লাহ আলাদা হয়ে গেছে। এখন আমরা গাছটা আলগি দিয়ে নেব, দেখেন আপনারা এই যে এইসব গাছের শিকড় দেখেন আপনারা, এই যে গাছের শিকড় দেখেন আপনারা, এই যে দেখেন কত নিচে আয়া পড়ছে শিকড়। সেই জন্য আমরা এইভাবে রোপণ করতে হবে। এই যে
আলহামদুলিল্লাহ এখানে বসাই দিলাম। দেখেন আপনারা, এখন আমরা যে এখান থেকে মাটি কমায় রাখছি, এই মাটিগুলো আগে এখানে দেব। তারপর কেমনি কী করবো আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন। দর্শক, এখন আমরা এখানে এই সবজির খোসা দেব। আপনারা দেখেন, আমাদের রাসায়নিক সারের আর প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ। আমাদের এই গাছের জন্য রাসায়নিক সারের কোনো প্রয়োজনে পড়বে না। আমরা এখন এই যে কপির খোসা, মূলার খোসা আমরা এখানে দেব। আপনারা যদি এভাবে গাছ রোপণ করেন ইনশাআল্লাহ আপনাদের কোনো রাসায়নিক সার প্রয়োজন পড়বে না। তো ভাই একটু অপেক্ষা করেন, আমি টেনে দেখাতেছি। এগুলির কাইটটা ছোটো ছোটো করতে হবে। আমরা এই ডিগ্রি কাইটটা ছোটো ছোটো করে দিয়েছি, আপনারাও ঠিক এভাবে ছোটো ছোটো করে দেবেন, উপকার হবে। দর্শক, আমরা এখন এই যে মাটি দিয়ে ডেকে দেব। দেখেন আপনারা, আস্তে আস্তে মাটি দিয়ে ডেকে দিতেছি। দর্শক দেখেন, আমরা মাটি দিয়ে ডেকে দিলাম। এইভাবে চেপে চেপে দেব। সবজির খোসাগুলো পচবে, পচা এগুলি সার তৈরি হবে। তো এখন আমরা এখানে একটু পানি দেব। মাটি আরও প্রয়োজন, তো মাটি আমরা এখন দেব না। গাছটা একটু মানে তরতাজা হয়ে গেল, তারপরে আমরা এখানে মাটি দেব। তো এখানে হালকা 1 ফিটকা পানি দিয়ে দিলাম, বেশি পানির প্রয়োজন পড়ে না। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়। তো আপনারা ঠিক এইভাবে রোপণ করবেন। আর এইভাবে রোপণ করে এই যে আজকে পানি দিয়ে দিলাম, আগামীকালকে আর পানি দিবেন না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।